गुड आफ्टरनुन मार्टिन लुथार कलेजर प्रिय शिक्षार्थीरा आशा करी सबाई भालो आछो सबाई सुस्थ आछो। तो आमी तोमादेर प्रोग्रामिंगेर उपर क्लास निच्छिलाम। तो एर मध्य आमी तोमादेर अनेकगुलो प्रोग्राम सम्पर्के आलोचना करेছি। तो आमरा प्राय प्रोग्रामिंगेर तोमादेर परीक्षाय जेगुलो आसे प्राय शेषेर पथे शेष करे फेलছি प्राय। आजके आमी तोमादेर दुटो प्रोग्राम देखाबो जे कोनो एकटा बछर लिप यार बा बांगलाय बोले अधिबर्ष এটা কিনা এই প্রোগ্রামটা দেখাবো এবং কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এই দুটো প্রোগ্রাম আমি তোমাদের দেখাবো। এর পরবর্তীতে তোমাদের আরও কিছু প্রোগ্রাম দু একটা প্রোগ্রাম অথবা আসবে যখন আমরা সৃজনশীল বিভিন্ন কোশ্চেন সলভ করব বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন টেস্ট পেপার থেকে যখন আমরা সলভ করব তখন দু একটা প্রোগ্রাম অথবা আমাদের সামনে আসতে পারে সেগুলো আমি সলভ করে দিব। আর এছাড়া বেশিরভাগই আমরা যে প্রোগ্রামগুলো করছি এর ভিতর থেকেই বেশিরভাগই প্রোগ্রাম কমন পড়ে যাবে। আমরা এগুলো যদি ভালো করে পারি তাহলে সেই প্রোগ্রামগুলো আমরা করতে পারবো। তাহলে প্রথমে আসা যাক কোনো একটা বছর অধিবর্ষ কিনা লিপ ইয়ার কিনা। অধিবর্ষ বা লিপ ইয়ার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, যেটা প্রতি 4 বছর পর পর কোনো একটা বছর লিপ ইয়ার বা অধিবর্ষ হয়। অধিবর্ষ বা ইংলিশে বলা হয় লিপ ইয়ার। যে আমরা জানি যে ফেব্রুয়ারি মাস সাধারণত 28 তারিখে যায়, 28শে ফেব্রুয়ারি আমরা জানি, কিন্তু যখন লিপ ইয়ার আসে যে বছরটা তখন কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু 28 থাকে না, তখন কিন্তু তার সাথে একটা দিন যুক্ত হয় এবং তখন সেই মাসটা কিন্তু 29শে যায়। তো এটাই হচ্ছে মূলত অধিবর্ষ। তাহলে কোন সালগুলো আমাদের অধিবর্ষ হবে এবং কোন সালগুলো আমাদের অধিবর্ষ হবে না এটা জানার জন্য আমরা একটা প্রোগ্রাম করব। তো প্রথমেই আমরা একটু ফ্লো চার্টে আসবো অধিবর্ষ বের করার যে ফ্লো চার্ট একটু বড় আসবে, তাই আমি এখান থেকে শুরু করতেছি। আমরা শুরু করলাম, এরপর আমাদের ইনপুট নিতে হবে একটা বছর। আমরা ইনপুট নিলাম, ইনপুট ইয়ার বছরকে আমরা নিচ্ছি, সালটা যে কোনো সাল হতে পারে। এই বছরটাকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি এবং সেখানে ভাগশেষ যদি 0 হয় তাহলে এই বছরটা হবে লিপ ইয়ার। এই মড মানে হচ্ছে আমরা এখান থেকে যদি ভাগ করি ইয়ারকে 400 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ যদি 0 পাওয়া যায়। মড মানে হচ্ছে কিন্তু মডুলেশন অর্থাৎ ভাগশেষ। আর এখানে যদি আমরা হ্যাফতে পাই তাহলে কিন্তু সরাসরি বছরটা আমাদের লিপ ইয়ার। আর এই কন্ডিশনটা যদি না হয় তাহলে সে আরও একটা শর্ত পরীক্ষা করে দেখবে, তাহলে সেই ইয়ারটাকে একশো দ্বারা ভাগ করবে এবং তার ভাগশেষ 0 হবে না। এই চিহ্নটার মানে হচ্ছে নট ইকুয়াল, অর্থাৎ বছরটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি এবং সেটা যদি নট ইকুয়াল হয় এবং বছরটাকে আবারও ভাগ করতে হবে 4 দ্বারা,
এবং এক্ষেত্রে যদি 0 আসে, এই দুটো শর্তই পূরণ হতে হবে। একটা হচ্ছে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে না, আরেকটা হচ্ছে ইয়ারকে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0 হবে। এই দুটো শর্ত একসাথেই পূরণ হতে হবে, তাহলে কিন্তু এই বছরটা লিপ ইয়ার হবে। তোমরা একটু সুন্দর করে এঁকে নিবে। এখানে জায়গাটা একটু কম হচ্ছে, এখানে এখানে যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু বছরটা লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে কিন্তু বছরটা লিপ ইয়ার হবে না। এখানে আমরা দুটো শর্ত সরাসরি এখান থেকে পাচ্ছি। যদি 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে কিন্তু সরাসরি এখানে লিপ ইয়ার আসতেছে। এটা তাহলে লিপ ইয়ার প্রিন্ট ইয়ার লিপ ইয়ার বা অধিবর্ষ অধিবর্ষ। আর এখানে না হলে প্রিন্ট ইয়ার অধিবর্ষ 9, অধিবর্ষ 9। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অধিবর্ষ হবে না, যেহেতু আমরা শর্তটা পূরণ করতে পারিনি। তাহলে আমরা দুটো ফলাফল পেয়ে যাচ্ছি। আমরা জানি দুটো ফলাফল যখন পাওয়া যায় দুটোকে একটু আমাদের যে সার্কেল আছে সার্কেল দ্বারা জয়েন করে দিতে হয়। তোমরা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবে, এখানে জায়গাটা একটু কম হচ্ছে। তাহলে আমরা কিন্তু দুটো ফলাফল পেয়ে গেছি, তাহলে আমাদের কাজটা কিন্তু শেষ। এটা সুন্দর করে আঁকবে, একটা উপবৃত্ত হবে কিন্তু শেষ। তাহলে এই ছিল একটা বছর অধিবর্ষ হবে কি হবে না। তাহলে এটা ছিল তার ফ্লোচার্ট। এখন আমরা আসবো এটার অ্যালগরিদমে। তাহলে এটা আমি মুছে বলতেছি। এখন আমরা এটার অ্যালগরিদম ধাপ 1 থেকে শুরু করব। ধাপ 1, প্রথমে আমাদের থাকবে শুরু। ধাপ 2 আমাদের ইনপুট নিতে হবে। তাহলে আমাদের ইনপুট হচ্ছে ইয়ার। ধাপ 3, যদি ইয়ার mod 400 = 0 হয় তাহলে অধিবর্ষ হবে। তাহলে ইয়ার অধিবর্ষ হবে এবং তার ফলাফল যে ধাপে থাকবে এবং 6 নং ধাপে যাই ফলাফল প্রকাশ করে দিবে। যেখানে অধিবর্ষ আছে সেই ধাপটা হবে 6 নং, আর অন্যথায়
অন্যথায় 5 নং ধাপে যাই, অর্থাৎ অধিবর্ষ হবে না সেখানে। এখানে আমরা 4 নং ধাপে আরেকটা পরীক্ষা করব, তাহলে আমাদের ওখানে যাব, আমরা 4 নং ধাপে যাব। ধাপ 4, যদি এখানে যে শর্তটা ছিল আমাদের ফ্লোচার্টে, যদি এয়ার মোড 100 equal to not 0 এবং এয়ার মোড 4 equal to 0, তাহলে অধিবর্ষ হবে, এবং 6 নং ধাপে যাই। অন্যথায় এখন আমরা 5 নং ধাপে যাব, অর্থাৎ অধিবর্ষ যদি না হয় 5 নং ধাপে যাই, তাহলে আমাদের ধাপ 5 অধিবর্ষ 9 প্রদর্শন করবে। অধিবর্ষ 9 প্রদর্শন করি। ধাপ 6 অধিবর্ষ, এইভাবে সে অধিবর্ষ হবে, অধিবর্ষ প্রদর্শন করি। এরপর আমাদের কাজ শেষ, তাহলে ধাপ 7 শেষ। তাহলে আমাদের ফ্লোচার্টে যা ছিল অ্যালগরিদমও কিন্তু আমরা সেটাই করছি, এখানে আমরা করছি বর্ণনা আকারে, অর্থাৎ এখানে ধাপে ধাপে প্রোগ্রামটা লিখতে হবে। তাহলে এই ছিল একটি বছর অধিবর্ষ নাকি অধিবর্ষ নয় তার অ্যালগরিদম। তাহলে এখন আমরা এটার সোর্স কোড লিখব। তাহলে সোর্স কোড আমরা জানি, প্রথমে তার হেডার ফাইল #include studio.h মেইন ফাংশন, এখানে আমরা ইন্টিজার নেব কারণ বছরগুলো সবসময়ের জন্য ইন্টিজার। ক্লায়েন্ট ইয়ার, আমাদের কোডটা ইনপুট নিতে হবে, scanf %d %year। এবার আমরা শর্তগুলো দেখব। ইফ প্রথমে আছে আমাদের ইয়ার, এই চিহ্নটাকে প্রোগ্রামিং এর ভাষায় মডুলেশন বা মড, প্রথমে আমরা কত 400 দ্বারা ভাগ করছি, ডাবল ইকুয়াল টু 0। এরপর আমাদের একটা সিম্বল ব্যবহার করতে হবে, এই সিম্বলটার মানে হচ্ছে ওয়ার,
অর্থাৎ প্রথম যে শর্তটা আছে এই শর্তটা যদি হয় সরাসরি তাহলে বছরটা লিপ ইয়ার, আর যদি এটা না হয় তাহলে আমাদের আরও একটা শর্ত পূরণ করতে হবে, যে ইয়ার নট 100 নট ইকুয়াল টু 0। আমাদের এক লাইনে লিখবে, আমি এখানে নিচে লিখতেছি যে অ্যান্ড ইয়ার মোড 4 ইকুয়াল টু 0। এই ব্র্যাকেট আমরা শুরু করছি, এটা কিন্তু শেষ করিনি। এই ব্র্যাকেটটা আমরা এখানে শেষ করছি, তাহলে এই ব্র্যাকেটটা আমাদের এখানে শেষ করতে হবে। তাহলে এখানে কিন্তু দুটো শর্তই পূরণ হতে হবে একসাথে। এই দুটো শর্তই যদি পূরণ হয় তাহলে কিন্তু বছরটা লিপ ইয়ার। আর প্রথমে যেটা আছে সরাসরি এই শর্তটা যদি পূরণ হয় তাহলে কিন্তু বছরটা লিপ ইয়ার। তাহলে এখন আমরা প্রিন্ট করব, যদি এটা যদি পূরণ হয়, লিপ কন্ডিশনে যেহেতু প্রিন্ট টেপ, তাহলে হচ্ছে পার্সেন্টেজ ডি ইয়ার লিপ ইয়ার, লিপ ইয়ার ইয়ার, অর্থাৎ এই শর্তটা যদি পূরণ করে তাহলে বছরটা লিপ ইয়ার। আর যদি পূরণ না হয় তাহলে আমরা জানি কি যে এলস, এটা যদি না হয় আমরা জানি, এটা আগে আমরা করে আসছি প্রোগ্রাম, এলস তাহলে বছরটা লিপ ইয়ার হবে না। তাহলে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইয়ার নট লিপ ইয়ার, ইয়ার। তাহলে আমাদের কাজ শেষ। এটা যদি আমরা কোড ব্লকসে বা যে কোনো প্রোগ্রাম সফটওয়্যার লিখে রান করি তাহলে কিন্তু সেখান থেকে আমরা ফলাফল পেয়ে যাব। যে কোনো বছর যদি আমরা ইনপুট করি, 2000 হতে পারে, 2002 হতে পারে, যে কোনো ইয়ার আমরা ইনপুট নিলেই আমরা সরাসরি প্রোগ্রামই বলে দিবে যে বছরটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়। তো এখন আমরা দেখব যে কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড়। আমরা জানি প্রোগ্রামিংয়ে কিন্তু আমাদের বেশিরভাগ ওয়ার্ডই কিন্তু ইংলিশে ব্যবহার করতে হয়। যখন আমরা প্রোগ্রাম লিখবো তখন তো পুরোটাই আমাদের ইংলিশে লিখতে হয়। তো সেক্ষেত্রে কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা জানতে হলে আমাদের একটু জোড় এবং বিজোড়ের ইংলিশটাও জানতে হবে। জোড় মানে হচ্ছে ইভেন নাম্বার, আর বিজোড় মানে হচ্ছে ওয়ার্ড নাম্বার। ইভেন মানে হচ্ছে জোড়, আর ওয়ার্ড মানে হচ্ছে বিজোড়। এটা একটু আমাদের জেনে নিতে হবে, না হলে আমাদের প্রোগ্রামিং একটু সমস্যা হতে পারে যখন আমরা সোর্স কোড লিখব। তাহলে আমরা এখন দেখব যে কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড়। তো জোড় এবং বিজোড় নিশ্চয়ই আমরা সবাই জানি যে জোড় সংখ্যা হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য, 2, 4, 6 এই রকমের সব সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা, এবং 2 দ্বারা বিভাজ্য নয় যে সংখ্যা সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এটা প্রোগ্রামই বের করে দিবে যে সংখ্যাটা জোড় নাকি বিজোড়। তবে প্রথমে আমরা একটু আসি জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্টে। তো আমরা শুরু করব, যে কোনো একটা সংখ্যা আমরা ইনপুট নিব, ইনপুট n, n মানে হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো মান হতে পারে, 2, 4, 6 বা 5, 6, 3, 4 যে কোনো সংখ্যা আমরা ইনপুট নিতে পারি। তাহলে আমরা ইনপুট n ব্যবহার করলাম, একদমই সহজ প্রোগ্রাম। nটাকে যদি আমরা এখন mod 2 2 দ্বারা ভাগ করি এবং ভাগশেষ ফ্লোচার্টে আমাদের একটা ইকুয়াল টু দিলেই হচ্ছে, যদি আমাদের 0 হয়, n mod 2 ইকুয়াল টু যদি আমাদের 0 হয় অর্থাৎ 2 দ্বারা যদি বিভাজ্য হয়
তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে সংখ্যাটা হবে জোড় সংখ্যা। হ্যাঁ যদি হয় তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের জোড়, আর যদি না হয় তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের বিজোড়। তাহলে এখান থেকে হ্যাঁ কন্ডিশনে আমরা প্রিন্ট করতে পারি যে প্রিন্ট ইভেন, সংখ্যাটা হচ্ছে জোড়। আর যদি না হয় তাহলে সংখ্যাটা হচ্ছে বিজোড়। তাহলে প্রিন্ট অড নাম্বার, অর্থাৎ এখানে ফলাফল আসবে বিজোড়। একদমই কিন্তু সহজ প্রোগ্রাম, আমরা দুটো ফলাফলই পেয়ে গেছি, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বিজোড়। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে এই ছিল একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা বের করার ফ্লোচার্ট। এখন আসবো আমরা এটা বের করার অ্যালগরিদমে। অ্যালগরিদম ধাপ 1 শুরু। ধাপ 2 ইনপুট। n নেই। ধাপ 3 যদি n mod 2 equal to 0 হয় তাহলে 4 নং ধাপে যাই। অন্যথায় 5 নং ধাপে যাই। তাহলে ধাপ 4 ইভেন ফলাফল প্রকাশ করি। ধাপ 5 অড ফলাফল প্রকাশ করি। ধাপ 6 শেষ। অর্থাৎ আমরা ফ্লোচার্টে যা লিখছি এখানে কিন্তু একই কাজ করছি, শুধুমাত্র বর্ণনা আকারে প্রোগ্রামটা আমরা লিখলাম। তাহলে এরপর আসা যাক এটার সোর্স কোড। তোমরা যারা পারবে তারা এখনই লিখে ফেলো। আর আমি জানি যে অনেকেই কিন্তু এখন সোর্স কোডটা লিখতে পারবে।
এখানে আমরা ইন্টিজার সংখ্যা নিব, আমরা যে কোনো একটা সংখ্যা নিব n, ইনপুট নিতে হবে আমাদের স্ক্যানএফ পার্সেন্টেজ d এম্পারস্যান্ড n, এরপর আমাদের যে শর্ত আছে ইফ n mod 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে ইভেন, আর যদি না হয় তাহলে এলস। প্রিন্টএফ সংখ্যাটা হচ্ছে তখন ওয়াট। তাহলে আমাদের প্রোগ্রামিং এর কাজ শেষ। তাহলে আমরা কিন্তু অনেকগুলো প্রোগ্রামই শিখলাম, এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং কোড ব্লকস যে প্রোগ্রাম উন্নয়ন সফটওয়্যার আছে সেই কোড ব্লকসে তোমরা এই প্রোগ্রামগুলো রান করে দেখবে, তাহলে খুব ভালো করে এটা বুঝতে পারবে। তাহলে প্রোগ্রামিংয়ের উপর তোমাদের এরপর আমি আর সৃজনশীল কোশ্চেনের উপর ক্লাস নিব। এছাড়া আর প্রোগ্রামিংয়ের তোমাদের জন্য যতটুকু প্রয়োজন তার প্রায় সবই সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে তোমরা এই প্রোগ্রামগুলো নোট করে রাখবে এবং ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে।